বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে নজর নবান্নর। বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কথা বলেছে ইতিমধ্যেই রাজ্য সরকার। রাজ্যের কেউ আদৌ বাংলাদেশে আটকে রয়েছেন কিনা কেন্দ্রের কাছে তা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে রাজ্যের যে রেসিডেন্সিয়াল কমিশনার তাকে এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে, যে আমাদের রাজ্যের কেউ বাংলাদেশে গিয়ে যদি আটকে পড়ে থাকেন তাহলে সেই বিষয়ে যাতে কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে সেই ব্যক্তিকে যাতে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়, সেই বিষয়টি যাতে সম্ভব হয় তার জন্য দিল্লিতে এই রাজ্যের যে রেসিডেন্সিয়াল কমিশনার রয়েছে তাকেও নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। অন্যদিকে ফিরছেন ভারতীয় ছাত্ররা। সীমান্ত দিয়ে দেশে ইতিমধ্যেই ফিরেছেন বহু ভারতীয় ছাত্র, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এখনো পর্যন্ত এই বিষয়ে কি তথ্য পাচ্ছ সর্বশেষ? এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হলো যে এখনো পর্যন্ত ঢাকা থেকে কিন্তু প্রায় 4000 জন এরকম রয়েছেন যারা সেখানে আটকে রয়েছেন। তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখে চলেছেন সেখানকার যারা বাংলাদেশের কমিশনার রয়েছেন, তারা হাই কমিশনার রয়েছেন, তারা কিন্তু যোগাযোগ রাখছেন। তাদের কোন রকম ভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা রয়েছেন, সেক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রত্যেক মুহূর্তে তাদের কি কি দরকার না দরকার এবং তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা, এই বিষয়টা করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে 778 জন ভারতীয় ছাত্রকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং 200 জনকে কিন্তু ফ্লাইটে নিয়ে আসা সম্ভব হয়েছে। বিভিন্ন বর্ডার দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বাকি যে 4000 স্টুডেন্ট রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায়, তাদের দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই দিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি তাদের কি করে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যাতে দেশে ফিরিয়ে আনা যায় সেদিকেও সেই ব্যবস্থাও কিন্তু নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।